সর্বনাশ, দেখো তো কেমন কালো মেঘ করে আসছে। এমন দিনে তো কেউ মিষ্টি কিনতে বেরোবে না। এত রসগোল্লা বানালাম, সব যদি নষ্ট হয়ে যায়। এই হাঁড়িগুলো তো আজকেই বিক্রি হয়ে যাওয়ার কথা ছিল রোজকার মতো, কিন্তু আজকে যেন সব হিসেব উল্টে গেল। হ্যাঁ, কি গো সুবলদা, মুখটা তো গম্ভীর কেন? দোকান তো দেখছি সব ঠিকঠাক আছে, তাহলে চিন্তা কিসের? আর বলো না গোপাল, আকাশের অবস্থা দেখেছো? আজকে বৃষ্টি নামলে তো দোকানের সামনে একটা কাকপক্ষীও দাঁড়াবে না। আজকে সকালেই কতগুলো রসগোল্লা বানিয়ে ফেলেছি। এখন সব যদি বিক্রি না হয়, তো লোকসান হয়ে যাবে তো। তা ঠিকই বলেছো। আচ্ছা শোনো, আজকে না শহরের দিকে একটা বড় অনুষ্ঠান আছে। আমি শুনেছি সেখানে অনেক মিষ্টির অর্ডার হওয়ার কথা ছিল। তাই নাকি? তাহলে তো ভালো হতো। একটা বড় অর্ডার পেলে দুশ্চিন্তা কেটে যেত। কতদিন পর একটা বড় কাজের কথা শুনলাম। কিন্তু শুনলাম এই বৃষ্টির ভয়ে সবাই অর্ডার বাতিল করে দিয়েছে। কেউ ঝুঁকি নিতে চাইছে না, পথে যদি মিষ্টি নষ্ট হয়ে যায় সেই ভয়ে। এই তো কপাল আমাদের। একদিকে দোকানে খদ্দের নেই, অন্যদিকে বড় অর্ডারও হাতছাড়া হয়ে গেল। বাবার আমল থেকে এই দোকান চালাচ্ছি, কিন্তু আজকের দিনটা যেন সবচেয়ে খারাপ যাচ্ছে। মন খারাপ করো না সুবলদা, বৃষ্টি তো রোজ হবে না। আজকের দিনটা একটু খারাপ গেলেও কালকে ঠিক ভালো হয়ে যাবে, দেখো। হ্যাঁ, তা বলছো ঠিকই, কিন্তু এই হাঁড়ি ভর্তি রসগোল্লার কি হবে? আজকের মধ্যেই তো বিক্রি করতে হবে, না হলে টাটকা থাকবে না। এত সকাল সকাল উঠে বানালাম, সব কি তবে চলে যাবে? উম, সে তো একটা সমস্যা বটে। যাই হোক, আমি এখন যাই। আরো কয়েক বাড়িতে দুধ দিতে হবে। বিকেলে আবার আসবো, দেখি তখন কি অবস্থা হয়। পিয়ালি, তাড়াতাড়ি চলো, বৃষ্টি একেবারে ঝেঁপে নেমে গেল, কোথাও আশ্রয় নিতে হবে এক্ষুনি। এই দেখো, ঠিক গ্রামে পৌঁছানোর সময়টাতেই বৃষ্টিটা নামলো। সামনে আবার সরস্বতী দিদির দোকান দেখা যাচ্ছে, ওখানেই চলো। আরে অভিজিৎ, পিয়ালি বৌমা, তোমরা তো একেবারে ভিজে গেছো। কখন ফিরলে শহর থেকে? এইমাত্র নামলাম বাস থেকে সরস্বতী দিদি, ভেবেছিলাম হেঁটে বাড়ি চলে যাব, কিন্তু এই বৃষ্টি তো একেবারে হুট করে নেমে পড়ল। আকাশ পরিষ্কার ছিল একটু আগেও। এই সময় বৃষ্টির কোনো ঠিক নেই, হঠাৎ আসে হঠাৎ যায়। সরস্বতী দিদি, তোমার দোকানে সব ঠিকঠাক আছে তো? বৃষ্টির মধ্যে ব্যবসার কি অবস্থা? চলছে মোটামুটি, কিন্তু শোনো, আজ একটা কথা শুনলাম, ঝড়ের পূর্বাভাস নাকি আজকে আছে। বিদ্যুৎ অফিস থেকে বলছে সন্ধ্যার দিকে হয়তো লাইন কেটে দিতে পারে। ঝড় বেশি হলে বিদ্যুৎ চলে যেতে পারে গ্রামে। বিদ্যুৎ চলে যাবে? সেটা তো বেশ ঝামেলার কথা হবে। হ্যাঁ গো, প্রতি বছরই এমন হয়। বড় ঝড় এলে 2-3 দিন পর্যন্ত বিদ্যুৎ থাকে না। গতবারও 2-3 দিন অন্ধকারে ছিলাম। শুনলে তো, বিদ্যুৎ চলে যেতে পারে। বাড়িতে ফ্রিজে তো অনেক কিছু রাখা আছে, নষ্ট হয়ে যাবে না তো? দেখা যাক কি হয়, চলো বৃষ্টিটা একটু কমুক, তারপর বাড়ির দিকে রওনা দিই। এমনই এক বৃষ্টির দিনে ঠাকুর মশাই, মানে সুবলের বাবা, প্রথম রসগোল্লার রেসিপিটা বানিয়েছিল। মনে আছে, সারা বাড়ি সেদিন মিষ্টির গন্ধে ভরে গিয়েছিল। আমি তখন সদ্য বউ হয়ে এসেছি এই বাড়িতে। ওরে বাবা, তোরা তো একেবারে ভিজে জবজবে হয়ে গেছিস। কোথায় ছিলি এতক্ষণ? বৃষ্টির মধ্যে হেঁটে এলি নাকি? হ্যাঁ মা, বাস স্ট্যান্ড থেকে হাঁটতে গিয়ে বৃষ্টিতে আটকে গেলাম। সরস্বতী দিদির দোকানে আশ্রয় নিয়েছিলাম কিছুক্ষণ আর কি। আয় আয়, শুকনো কাপড় নিয়ে আগে, ঠান্ডা লেগে যাবে। আমি গরম গরম চা আনি, আর একটু গুঁড়ো দেবো চায়ে, খেলে ভালো লাগবে। মা, আপনি কি করছেন এখানে একা বসে? মুখে কেমন একটা অন্যরকম ভাব ছিল দেখলাম, কিছু ভাবছিলেন? ও কিছু না বৌমা, পুরনো দিনের কথা মনে পড়ে তো। এই বৃষ্টির দিনগুলো আমাকে সবসময় শ্বশুর মশাইয়ের কথা মনে করিয়ে দেয়। দাদুর কথা মা? কি স্মৃতি, বলো তো শুনি। পরে বলবো বাবা, এখন আগে শুকনো কাপড় পরে নে তো, ঠান্ডা লেগে যাবে, সব প্ল্যান মাটি হয়ে যাবে। তুমি কি এখনই মাকে বলবে সেই পরিকল্পনার কথা? না না, এখনই না, আগে বাবার সাথে কথা বলি, তারপর সবাইকে একসাথে জানাবো। এখন একটু সময় নিয়ে গুছিয়ে নিতে হবে সবাইকে, হ্যাঁ। আজকে সারাদিন যা বিক্রি হলো তাতে তো খরচও উঠবে না। এই বৃষ্টির জন্য একেবারে দিনটাই মাটি হয়ে গেল। এভাবে চললে সামনের মাসে দোকান ভাড়া উঠবে না।
এই সুবলদা, একটা খবর আছে। আবার কি হলো গোপাল? আরও কোনো দুঃসংবাদ শুনতে হবে নাকি আজকে? শুনলাম বিদ্যুৎ অফিস থেকে বলছে আজকে রাতে বড় ঝড় হতে পারে, বিদ্যুৎ লাইন কেটে দিতে পারে সতর্কতা হিসেবে। সে কি কথা? বিদ্যুৎ চলে গেলে তো ফ্রিজে রাখা সব ছানা নষ্ট হয়ে যাবে। এই এতগুলো টাকা ছানা কি রেখে কিনে রেখেছি আমি। হয়তো হবে না অতটা খারাপ, শুধু একটা সতর্কতা তো শুনলাম, নিশ্চিত কিছু এখনো না। আজকের দিনটা যেন একের পর এক সমস্যা নিয়ে আসছে গোপাল। প্রথমে বিক্রি কম, তারপর বড় অর্ডার হাতছাড়া, এখন আবার বিদ্যুৎ চলে যাওয়ার ভয়। সুবলদা, এত বছর ধরে এই দোকান চালাচ্ছ, কতবার এমন কঠিন সময় এসেছে, তবুও তো সব সামলে নিয়েছো। এবারও নিশ্চয়ই কিছু একটা রাস্তা বেরোবে। জানি না গোপাল, বয়স হয়ে যাচ্ছে, আগের মতো শক্তি পাই না এখন আর। ছেলেটা শহর থেকে ফিরেছে ঠিকই, কিন্তু ওর মিষ্টির ব্যবসায় তেমন আগ্রহ ছিল না কোনোদিনই। দেখো, ছেলেরা সব সময় কথা মুখে বলে না, কিন্তু মনে মনে অনেক কিছু ভাবে। অভিজিৎ নিশ্চয়ই কিছু একটা চিন্তা করেছে তোমার এই দোকান নিয়ে। তাই যদি হতো খুবই ভালো হতো গোপাল। চলো দোকানটা বন্ধ করে আগে বাকি রসগোল্লা একটু ঢেকে রাখি, ঝড় এলে যেন নষ্ট না হয়। বাবা, তোমার সাথে একটা কথা বলবার ছিল। কি কথা বল বাবা, তোর মুখ দেখেই বুঝতে পারছি কিছু একটা মাথায় ঘুরছে। বাবা, দোকানে সেই পুরনো মাটির উনুন আর কাঠের কড়াইগুলো, ওগুলো কি এখনো ব্যবহার করা যায়? মানে ঠিকঠাক অবস্থায় আছে? কেন রে, হঠাৎ পুরনো উনুনের কথা জিজ্ঞেস করছিস কেন? আমরা তো এখন গ্যাসের চুলাতেই সব করি, ওগুলো তো বহুদিন ব্যবহার হয় না। এমনি এমনি বাবা, জানতে চাইলাম ওগুলো এখনো চালানের মতো অবস্থায় আছে তো? আছে মনে হয়, স্টোর রুমটা রাখা আছে। কিন্তু তুই এসব জিজ্ঞেস করছিস কেন বাবা? কিছু একটা ভাবছিস তুই, তা আমি স্পষ্ট বুঝতে পারছি। কিছু না বাবা, এমনি কৌতূহল হচ্ছিল। আচ্ছা, আজকের দিনের বিক্রি বাটা কেমন হলো? খুবই খারাপ বাবা, এই বৃষ্টির জন্য দোকানে কেউ আসেননি বলেই চলে। তার উপর শুনলাম রাতে নাকি বিদ্যুৎ চলে যেতে পারে ঝড়ের কারণে। বিদ্যুৎ চলে যাবে? আচ্ছা। কি নিয়ে কথা হচ্ছে গো তোমাদের? এ বৌমা, আজকের দোকানের মন্দ অবস্থা নিয়ে কথা হচ্ছিল আর ঝড়ের খবর নিয়ে। বাবা, তুমি একটু বিশ্রাম নাও আজকে রাতে। কালকে সকালে আমি দোকানের ব্যাপারে তোমার সাথে বিস্তারিত কথা বলবো। একটা আইডিয়া মাথায় আসছে আমার। কি আইডিয়া বাবা? এখনই বলে ফেল না। না বাবা, আগে একটু গুছিয়ে নিই মাথায়, তারপর বলবো। তুমি আজকে রাতে একটু আগেই ঘুমিয়ে পড়ো, ক্লান্ত লাগছে তোমাকে। এবার তো বলো, তোমার মাথায় আসলে কি পরিকল্পনা ঘুরছে? সারাদিন ধরে দেখছি তুমি কেমন একটা গোপনীয়তা রেখে চলেছো। হ্যাঁ জানো পিয়ালি, আজকে মা বলছিলেন দাদুর কথা, কিভাবে এক বৃষ্টির দিনে দাদু প্রথম রসগোল্লা রেসিপি বানিয়েছিলেন। কথাটা শুনে আমার একটা পুরনো স্মৃতি মনে পড়ে গেল। কি স্মৃতি গো? ছোটবেলায় এক বৃষ্টির রাতে দাদু আমাকে একবার গরম গরম রসগোল্লা খাইয়েছিলেন, সদ্য কড়াই থেকে তুলে। সেই স্বাদ, সেই মুহূর্তটা আমি আজও ভুলিনি। আমি চাই সেই স্মৃতিটা আবার ফিরিয়ে আনতে, শুধু আমাদের পরিবারের জন্য না, পুরো গ্রামের জন্য। কি সুন্দর ভাবনা! তুমি কি করতে চাইছো ঠিক করে বলো তো। আমি ভাবছি আজকে রাতে যেহেতু বিদ্যুৎ চলে যেতে পারে, আমরা পুরনো কাঠের উনুন ব্যবহার করে গরম রসগোল্লা বানাবো, আর সেটা বিনামূল্যে গোটা গ্রামকে বিতরণ করব। এতে বাবার মনও ভালো হবে আর দাদুর স্মৃতিও ফিরে আসবে। দারুণ আইডিয়া অভিজিৎ, কিন্তু এই রসগোল্লা বানাতে তো অনেক চিনি আর গুড় লাগবে, সেটার ব্যবস্থা কি করবে? সেটাই তো এখন ভাবছি। কালকে সকালে সরস্বতী দিদির দোকানে গিয়ে দেখতে হবে বাড়তি চিনি গুড় পাওয়া যায় কিনা। সরস্বতী দিদি, তোমার দোকানে বাড়তি চিনি আর গুড় আছে? অনেকটা লাগবে আমার। কেন গো অভিজিৎ, হঠাৎ এত গুড় চিনি দিয়ে কি করবে? একটা বিশেষ পরিকল্পনা আছে দিদি, শুধু বলো আছে কিনা তোমার কাছে। আছে তো বেশ কিছুটা, তবে এত কৌতূহল নিয়ে বসে থাকবো আমি? বলো না কি করবে। সন্ধ্যায় সব জানতে পারবে দিদি, তখন অবাক হয়ে যাবে। এতদিন পর এই পুরনো উনুন বের করে কি হবে বাবা? তুই কি সত্যি এটা নিয়ে কিছু বানাতে চাইছিস? হ্যাঁ বাবা, একটু অপেক্ষা করো, সব বুঝতে পারবে আজকে রাতেই। অভিজিৎ, তুমি তো দেখছি বেশ রহস্য করে চলে যাচ্ছ আজকাল।
একটু ধৈর্য ধরো, খুব বেশি সময় লাগবে না। এই সর্বনাশ, বিদ্যুৎ চলে গেল মনে হচ্ছে। গতকাল যা বলেছিল গোপাল তাই হলো শেষ পর্যন্ত। হ্যাঁ সুবলদা, পুরো গ্রামই মনে হচ্ছে বিদ্যুৎ নেই। এবার তো ফ্রিজের ছানা নিয়ে সমস্যা। এ তো আরো বিপদ। এই ছানাগুলো এখন কি করে বাঁচাবো আমরা? বাবা চিন্তা করো না, এই বিদ্যুৎ চলে যাওয়াটাই আজকে আমাদের জন্য একটা সুযোগ হয়ে দাঁড়াবে দেখো। সুযোগ? কিসের সুযোগের কথা বলছিস তুই এই বিপদের মধ্যে? এই পুরনো উনুনই আজকে আমাদের বাঁচাবে বাবা। বিদ্যুৎ ছাড়াই আমরা এই কাঠের উনুনে রান্না করতে পারবো। ছানাও নষ্ট হবে না, আর একটা বিশেষ কাজও হবে। কি কাজ বাবা? একটু পরেই সব দেখতে পাবে তোমরা। এখন চলো এই উনুনটা পুরোপুরি প্রস্তুত করে ফেলি। তুই তো দেখছি বেশ দক্ষ হয়ে গেছিস বাবা। শহরে গিয়ে কি মিষ্টি বানানো শিখে এসে মিষ্টি বানানো শিখেছিস নাকি? হ্যাঁ, শহরে একটা মিষ্টির দোকানে কাজ করেছিলাম বহুদিন। ভাবলাম তখন তোমার এই ব্যবসাটা যদি একদিন আমাকেই সামলাতে হয় তাহলে শিখে রাখা ভালো। তুই আমার এই দোকানের কথা ভাবিস? আমি তো জানতামই না। এই নাও, আমার ছানাটা কেটে রেখেছি, আরো লাগলে বলো। মা আর আমি মিলে সকাল থেকে ছানা কেটে যাচ্ছি, অনেকটা বানাতে হবে আজ। বাবা, তুই এখন বল তো এত ছানা দিয়ে কি করবি? মা, আজকে রাতে গোটা গ্রামের জন্য গরম গরম রসগোল্লা বানাবো আমরা, ঠিক দাদুর মতো কাঠের উনুনে। দাদুর মতো? তুই কিভাবে জানলি সেই কথা? তুমি তো সেদিন বলেছিলে মা, দাদু কিভাবে এক বৃষ্টির দিনে প্রথম রসগোল্লা বানিয়েছিলেন। সে কথা শুনে আমার মনে হলো আজকের এই বৃষ্টির রাতে আমরা আবার সেই স্মৃতিটা ফিরে আনি। বাবারে, তুই তো আমার মন জয় করে নিলি আজকে। চল দ্রুত হাতে কাজ এগিয়ে নি, রাত হওয়ার আগেই সব তৈরি করে ফেলতে হবে। এই সর্বনাশ, বাতাসে তোড়ে চালাটা উড়ে যাবে মনে হচ্ছে। এদিকে উনুনের আগুনও নিভে যাচ্ছে বৃষ্টির ছাঁটে। বাবা, তুমি ওদিকটা শক্ত করে ধরো, আমি এদিকটা বাঁধছি, না হলে সব রসগোল্লা এখনই নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আমি সাহায্য করছি অভিজিৎ। দড়িটা এদিকে দাও, শক্ত করে বেঁধে ফেলি। পিয়ালি, তুমি এদিকটা ধরো, আমি ওদিকটা সামলাচ্ছি। আগুনটা কোনোভাবেই নিভতে দেওয়া যাবে না। মা তুমি চিন্তা করো না, আমরা পারবো এটা সামলাতে। আমিও এসে গেছি। শুনলাম তোমরা এখানে কি একটা বড় কাজ করছো, সাহায্য না করলে চলবে কেন? সরস্বতী, তুমি ঝড়ের মধ্যে নিজের দোকান ছেড়ে চলে এলে। দোকান তো পরেও সামলানো যাবে সুবলদা, কিন্তু আজ রাতের এই বিশেষ কাজটা যদি ঝড়ের জন্য নষ্ট হয়ে যায় তাহলে কি সেটা মানা যাবে? ধন্যবাদ সরস্বতী দিদি, ঠিক সময় এসে পড়েছে তুমি। যাক বাবা, সবাই মিলে সময় মতো সামলে নেওয়াতেই বেঁচে গেলাম এবার। হ্যাঁ বাবা, কিন্তু এবার তোমাকে সব খুলে বলে দিই, আর গোপন রাখবো না। বল বাবা, শুনি এবার। এই পুরনো উনুন, এই ছানা, এত আয়োজন সব কিসের জন্য? বাবা, মনে আছে ছোটবেলায় দাদু আমাকে একবার এক বৃষ্টির রাতে গরম গরম রসগোল্লা খাইয়েছিলেন? সদ্য কড়াই থেকে তুলে আমি সেই স্বাদ আর সেই মুহূর্তটা আজও ভুলিনি। তুই মনে রেখেছিস সে কথা? আমি তো ভেবেছিলাম তুই তখন এত ছোট ছিলিস যে মনেই থাকবে না। মনে আছে বাবা, স্পষ্ট মনে আছে। মা সেদিন যখন দাদুর কথা বলছিলেন তখনই ঠিক করলাম আজকে রাতে আমরা সেই স্মৃতিটা আবার ফিরিয়ে আনবো। শুধু আমাদের পরিবারের জন্য না, পুরো গ্রামের জন্য বিনামূল্যে গরম রসগোল্লা বিতরণ করব সবাইকে। বাবারে, তুই আজকে আমার বাবার স্মৃতিকে আবার জীবন্ত করে তুললি। এই দোকানে ব্যবসা নিয়ে আমি যে দুশ্চিন্তায় ছিলাম, আজকে সব কেটে গেল। আজকের বিদ্যুৎ চলে যাওয়াটাও তো একরকম আশীর্বাদ হয়ে দাঁড়ালো, না হলে আমরা এই পুরনো উনুনই ব্যবহার করতাম। দেখো তো বৌমা, কি সুন্দর রং এসেছে রসগোল্লার। ঠিক শ্বশুর মশাইয়ের হাতের রসগোল্লার মতন লাগছে। সত্যি মা, অভিজিৎ তো দেখছি একেবারে নিখুঁত হাতে বানিয়েছে সব। গন্ধেই বোঝা যাচ্ছে কি সুস্বাদু হয়েছে। আজ যদি শ্বশুর মশাই বেঁচে থাকতেন তাহলে কতই না খুশি হতেন এইসব দেখে।
এই সরস্বতী চলো আমরা গ্রামের মাইকটা নিয়ে আসি, ঘোষণা করে দিই আজকে রাতে বিনামূল্যে গরম রসগোল্লা বিতরণ হবে সবার জন্য। দারুণ আইডিয়া গোপালদা। এই বৃষ্টি ভেজা রাতে গরম রসগোল্লার কথা শুনলে সবাই খুশি হয়ে যাবে। বাবা, এত মানুষ আসবে ভাবলেই কেমন যেন উত্তেজনা লাগছে আমার। এত বছর ধরে দোকান চালাচ্ছি, কিন্তু এমন কিছু কখনো করিনি। বাবা, দাদু নিশ্চয়ই চাইতেন যে আমাদের এই মিষ্টির স্বাদ শুধু পয়সার বিনিময়ে না, ভালোবাসা দিয়েও ভাগ করে নিই সবার সাথে। তুই ঠিকই বলেছিস বাবা। এই দোকান শুধু ব্যবসা না, এটা আমাদের পরিবারের একটা অংশ। আর আজকে তুই সেটাকে নতুন করে প্রাণ দিলি। আজকে রাতে সুবল কাকার মিষ্টির দোকানে বিনামূল্যে বিতরণ করা হবে গরম গরম রসগোল্লা। সবাই চলে আসুন, সপরিবারে বৃষ্টির রাতে উষ্ণ মিষ্টি খেয়ে যান, হেঁটে আসবেন। দেখো তো বাবা, কত মানুষ আসছে। আমি তো ভাবতেই পারিনি এত সাড়া পাবো। বলেছিলাম না বাবা, মানুষ ঠিক আসবে। বিশেষ করে এমন একটা উষ্ণ রাতে গরম রসগোল্লার আমন্ত্রণ কেউ ফেলতে পারে না। সব ঠিক আছে তো বৌমা? গোনাগুনতি হাঁড়িগুলো একবার দেখে নাও যাতে সবাই পায়। হ্যাঁ মা, সব ঠিকঠাক আছে। এত মানুষের মুখে হাসি দেখতে পাবো ভাবতেই তো মন ভরে যাচ্ছে। এবার সবাই লাইনে দাঁড়ান, তাড়াহুড়ো করবার দরকার নেই, সবার জন্য যথেষ্ট রসগোল্লা আছে। আজকের রাতটা সত্যি স্মরণীয় হয়ে থাকবে আমাদের জন্য। আজকে রাতে যা হতে চলেছে তা শুধু একটা মিষ্টি বিতরণ না, এটা আমার বাবার স্মৃতির প্রতি একটা শ্রদ্ধাঞ্জলি। উনি বেঁচে থাকলে আজকে নিশ্চয়ই সবচেয়ে বেশি খুশি হতেন। বাবা, আজকে থেকে দাদুর সেই স্বপ্নটা আবার জীবন্ত হয়ে উঠল আমাদের সবার মাঝে। আজকের এই রাতটা আমার কাছে জীবনের সবচেয়ে সুন্দর একটা রাত। আমার ছেলে আমাকে শিখিয়ে দিল, ব্যবসা মানে শুধু লাভ ক্ষতির হিসেব না, ভালোবাসা ভাগ করে নেওয়াটাও একটা ব্যবসা। বাবা, এবার আমার তরফ থেকে একটা শেষ ঘোষণা আছে তোমাদের সবার জন্য। আবার কি চমক আছে তোর কাছে বাবা? এখন থেকে এটা আমাদের গ্রামের একটা ঐতিহ্য হয়ে থাকবে, দাদুর স্মৃতির প্রতি আমাদের প্রতি বছরের শ্রদ্ধাঞ্জলি হিসেবে। আজকের এই মুহূর্তটা সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। হ্যাঁ গো, প্রতি বছর এই দিনটার অপেক্ষায় থাকবে গোটা গ্রাম। আর আমরা প্রতিবার একসাথে মিলে এই উৎসব উদযাপন করব, একদম ঠিক আজকের মতো।